প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বন্দরনগরী চট্টগ্রামে নির্মাণ হয়েছিল প্রথম চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ। উদ্বোধনের পর চালু ছিল মাত্র ২ মাস। এরপর থেমে যায় চলন্ত সিঁড়ি, বন্ধ হয়ে যায় ব্রিজের ব্যবহার। ৬.৫ বছর ধরে অযত্নে অবহেলায় ব্রিজটি পরিণত হয়েছে পরিত্যক্ত স্থাপনায়। কেন অচল হয়ে পড়ল এই ব্যয়বহুল অবকাঠামো? চট্টগ্রাম প্রতিনিধি শাহাদত হোসেনের তথ্য ও ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। কোথাও মরিচা ধরা লোহার পাত, কোথাও ছড়িয়ে আছে ভাঙা কাচ, অযত্নে জন্ম নিয়েছে আগাছা। সিঁড়ির বেশ কয়েকটি ধাপও নেই, প্রবেশ ফটকে ঝুলছে তালা। এটি চট্টগ্রামের প্রথম চলন্ত সিঁড়ির এখনকার চিত্র। চট্টগ্রাম নগরের ব্যস্ত জাকির হোসেন সড়কের ওয়্যারলেস এলাকায় ৩,৯০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই এসকেলেটর ফুটওভার ব্রিজ। করোনা মহামারীর সময় হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ার পর আর চালু হয়নি ব্রিজটি। এই ব্রিজটা এমন একটা জায়গা দেওয়া উচিত যেখানে জনবহুল এরিয়া, মানুষজন যাতায়াত করবে, ওই সমস্ত জায়গায় নিয়ে গেলে সবচেয়ে ভালো হবে। সাধারণ মানুষের কোনো কাজে আসতেছে না। সরকার যদি কোনো ব্যবস্থা করে চলাচলের ব্যবস্থা করে দেয় তাহলে মানুষের জন্য সুবিধা হয়। যেখানে সিঁড়িটি নির্মাণ করা হয়েছে সেখানে ওই চলন্ত সিঁড়িটির কোনো প্রয়োজন ছিল কিনা তা নিয়েও প্রশ্ন আছে। সহজেই রাস্তা পার হতে পারায় ব্রিজটি তেমন ব্যবহার করত না পথচারীরা। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না থাকায় অবৈধ কাজের আখড়া হয়ে গেছে সিঁড়িটি। না, এটা প্রজেক্ট বানাছিল জনগণের আরামের জন্য, কিন্তু আরাম তো হয়নি। সাধারণ মানুষ চলাফেরা করতে পারতেছে না। তো ভাই গাজাটি মতবিদের এখন স্থানও গেছে। তো হিরুলসি গাজটি এগুলা ভাঙে চুরে নিয়ে যাইতেছে। এখন এগুলা সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। সিটি কর্পোরেশন বলছে ডায়াবেটিস হাসপাতালের সামনের রাস্তায় মিড আইল্যান্ড করলে চলন্ত সিঁড়িটির ব্যবহার বাড়বে। দ্রুত এই সিঁড়িটি চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা ওখানে একটি রাস্তা সংস্কার এবং সম্প্রসারণ এবং মিড আইল্যান্ড তৈরির কার্যক্রম করছি। এবং এসকেলেটরটাকেও অ্যাটলিস্ট ম্যানুয়াল পদ্ধতিতে আমরা চালু করার ব্যবস্থা করছি। তো মিড আইল্যান্ডটা তৈরি করার পরে হয়তো এসকেলেটর ওই ফুটওভার ব্রিজটার ব্যবহারটা বৃদ্ধি পাবে। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক অবকাঠামো আজ পরিণত হয়েছে পরিত্যক্ত স্থাপনায়। কবে আবার চালু হবে নগরের এই একমাত্র চলন্ত সিঁড়ি, সেই প্রশ্ন এখন নগরবাসীর। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।